বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাহেমা রহমান বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দেখতে। তাহলে কি বাংলাদেশ ম্যাচ জিততে পারবে না? শুরুতেই ব্যাটিংয়ে যায় পাকিস্তান। একের পর এক উইকেট শিকার করেন নাহিদ রানা। পাকিস্তানিদের যেন গতির ঝড় বুঝালেন। নাহিদ রানার গতির ঝড়ে কুপকাত পাকিস্তানি। সাহেবজাদা ফারহান ৩৮ বলে ২৭ রানে আউট হন। বেশিক্ষণ টিকতে পারেননি সাদাকাত। ২৮ বলে ১৮ রান করে আউট হন। টি-20 বিশ্বকাপে ছিলেন না মোহাম্মদ রিজওয়ান। ২০ বলে ১০ রানে করে প্যাভিলিয়নের পথ দেখেন। সালমান আগা তিনিও বেশি দূর যাননি, ৮ বলে ৫ রান করে আউট হন। এভাবে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। পাকিস্তানিরা কি এটাকে টি-10 মনে করেছিল? ৫০ ওভারের ম্যাচ কিভাবে ১১৪ রান করে অল আউট হয়? বাংলাদেশিরা বুঝিয়ে দিলেন মিরপুরের মাঠ এতও খারাপ নয়। মাত্র ১১৪ রানে টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ১১৫ রান করে মাত্র ২ উইকেট হারিয়ে। সাইফ হাসান ১০ বলে ৪ রান করেন। তানজিদ হাসান সব সুলভ ব্যাটিং করেন। সেই বিপিএলের পর থেকে একের পর এক সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি হাঁকাচ্ছেন। ৪২ বলে ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। এতে বোঝা যায় পাকিস্তানিরা ঢের পিছিয়ে আছে। ৫০ ওভারের ম্যাচ কিভাবে খেলে তা কি পাকিস্তানিরা জানে না? নাকি সম্প্রতি শেষ করে আসা টি-20 বিশ্বকাপের রেশ কাটেনি তাদের মধ্যে থেকে? তারা কি ভেবেছিল যে এটা টি-20 ম্যাচ? কেন তারা মাত্র ৩০ ওভারই খেলতে পেরেছিল? ৫০ ওভারের ম্যাচ ৩০ ওভার খেলতে পারেনি ভালো করে, ভাবা যায়? তাই তো বর্তমান প্রধানমন্ত্রীর মেয়ে জাহেমা রহমান ম্যাচটি দেখে ভালোই উপভোগ করেছেন। ম্যাচটি বাংলাদেশিরা জয় ছিনিয়ে আনে।